এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ এক মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস ভাবে ডেকে নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পুরা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত বোরাকে সফর করার পর আল্লাহ তাআলা তাকে উর্দু জগতে সফর করিয়েছেন। উর্দু জগতে সফর করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম এটাকে ভ্রমণ করিয়ে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7 আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। সুম্মা উদখিলতুল জান্নাতা, আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ফাইদা ফিহা জানাবিদুল লুলুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে বড় বড় মণিমুক্তা এর গম্বুজ এটা দেখতে পেলাম। যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে মুক্তার গম্বুজ নির্মাণ করেছেন, যেটা উজ্জ্বলতায় চকচক করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলা তুরাবুহাল মিস্ক, ওই গম্বুজের নিচের যে মাটিগুলো ছিল ওই মাটিগুলো ছিল মিশকের, অর্থাৎ ওখানে যাওয়ার দ্বারাই সুগন্ধি ছড়াতে ছিল। অনেক সময় দেখা যায় আশেপাশে নিচের অবস্থাগুলো পরিবেশ সুন্দর না থাকার কারণে অনেক সময় দুর্গন্ধ হয়, অথবা সেখানে দেখতে মনে চায় না, থাকতে মনে চায় না। কিন্তু ওই জায়গাটা এমন, জান্নাতের মধ্যে এত মুক্তর বড় বড় গম্বুজ, আবার নিচের যে ফ্লোর মাটি এটা ছিল মিশকের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন, তখন আমার সামনে হাউজে কাউসারকে পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে যখন হাউজে কাউসারকে দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন, বললেন হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, জিবরিল আমিন দেখা বললেন এটা হলো ওই হাউজে কাউসার যেটা আপনার রব আপনাকে দান করেছেন। যেই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে কিয়ামতের ময়দানে, এটা বিশেষ। এই হাউজে কাউসার বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দান করা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এটা আপনারাও জানেন যে মানুষকে যুগে যুগে যাদেরকে সন্তান দেয়া হয়েছে তারা খুব আনন্দিত, বলে পুত্র সন্তান হইলে তো আনন্দে বেশি মিষ্টি খাওয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছিলেন। তৎকালীন আরবদের ধারণা ছিল যে যার পুত্র সন্তান মারা যায় তার বংশ পরম্পরা বন্ধ হয়ে যাবে, কারণ এই বংশের লোক তো আর পরবর্তীতে থাকবে না, তাহলে তাকে নির্বংশ বলা হবে। কি বলা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু এবং অথবা আবু তাহের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সন্তানরা যখন আল্লাহ তাআলা বিশেষ কারণে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিলেন, মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য
আত্মার শব্দ ব্যবহার করতে লাগলেন। আত্মার মানে হলো নির্বংশ, যে এরপরে আর এই ধর্ম কেটে নেবে, এরপরে আর এর নাম নেওয়ারই তো লোক নাই, এত নির্বংশ আত্মার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের কুরাইশরা আত্মার বলে বলে কষ্ট দিতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাকিকি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন আর সমবেদনা জানালেন আর বললেন, দেখো ময়দানে মাহশারে সমস্ত মানুষ যখন নিঃসঙ্গ থাকবে, নিঃসঙ্গ, কেউ কারো বন্ধু হবে না, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কারো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিনকার ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, আজকে মারামারি লাগলে এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়ায়, বিপদে পড়লে বিপদে পড়ার কারণে মা বাপ দৌড়ে আসে। বলে কিয়ামতের চিত্রটা পুরো ভিন্ন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন আল্লাহ তাআলা এমন সঙ্গ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, মা বাবা সন্তান থেকে পালায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং স্বামীর থেকে, জীবন সঙ্গী সঙ্গিনী থেকে দূরে সরে যাবে, পালায়ন করতে থাকবে। না জানি আজকে এই সম্পর্কের দোহাই দিয়ে আমার কাছে কিছু দাবি করে বসে, না জানি আমাকে কোনো বিপদে ফেলে দেয়, বন্ধুত্বের কারণে আজকে না জানি আমাকে কোনো বিপদে ফেলায় দেয়। সন্তান থেকে পালায়ন করবে, যে সন্তানের জন্য দুনিয়াতে ঝুঁকি নাই, কিয়ামতের দিন ওই সন্তান থেকে পালায়ন করতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লিকুল্লি ইমরিইম মিনহুম, আল্লাহ তাআলা বলেন সেদিনকার প্রত্যেক মানুষই ইয়াউমা ইদিন শাআনু ইউগনি, প্রত্যেকে নিজেকে নিজেই নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, যে আমি বাঁচি, আমি বাঁচি, আমার আজকে কি হবে, আমার কেউ আজকে আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। আজকে যদি আমার প্রিয় সন্তান অসুস্থ হয়, আমি তাকে নিয়ে ব্যতিব্যস্ত, নিজের খাওয়া দাওয়া ঘুম সব বাদ। কিন্তু ময়দানে মাহশারটা ভিন্ন রকম হবে, সবাই সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, ব্যতিক্রম থাকবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই নাফসি নাফসি বলবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন উম্মতের ফিকিরে থাকবে। এজন্যই আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওই দিনটা হলো চূড়ান্ত নিঃসঙ্গতার দিন, ওই দিনটা চূড়ান্ত বিপদের দিন, কেউ কোনো কাজে আসবে না, অথচ আপনার পাশে সেই দিনকার সবাই করবে। সবাই সেই দিনকার আপনার হাতের একটু পানি পান করার জন্য ঘুরতে থাকবে। আমি সেই দিন আপনাকে নির্বংশ বলে যারা আপনাকে গালি দিচ্ছে, আপনার কোনো বংশ পরম্পরা নাই, যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদের বংশ পরম্পরা চলে নাই, কিন্তু আপনার বংশ পরম্পরা মেয়ের দিক দিয়ে এমন ভাবে চলছে, বলে কিয়ামত পর্যন্ত সাইয়্যিদ বংশের এই বংশধর থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই কষ্টের সমবেদনা দিতে গিয়ে আল্লাহ তাআলা কাউসারের সুসংবাদ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এজন্যই আল্লাহর রাসূলকে যখন নিয়ে আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করায় দেখাইতেছেন, দেখানোর সময় বললেন হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, এটা হলো ওই কাউসার যেটা আপনাকে ওই আত্মার বলে গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, যেটা কিয়ামতের দিন সমস্ত মানুষ নিঃসঙ্গ অবস্থায় থাকবে, বিপদের মধ্যে থাকবে, সেদিনকার আপনি সবাইকে সহযোগিতা করবেন, সবার আপনাকে কাজে লাগবে। বুঝছেন? হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, এটা হলো ওই হাউজে কাউসার যেটা আপনার রব আপনাকে দান করেছেন। এরপরে জান্নাতের মধ্যে আরো বেশ কিছু বিষয় দেখলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে অনেক নিয়ামত দেখাইছেন, বলে এত এত নিয়ামত দেখাইছেন, ইয়াতাদু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা সৎ বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত দেখাইছেন, এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর রাসূল বলেন মালা আইনুন রাত, এমন কোন চক্ষু নাই ওইগুলা দেখেছে, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান না যেটা দেখেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলবেন এতে কি বর্ণনা দিল? জান্নাতের এই বর্ণনা দিয়ে কি বর্ণনা দিল? বলে একজন গেছে সেই সাজেক গেছে, আর একজন গেছে বলে এই যে যশোরে এখন ফুলের গদখালি আছে না, তো গদখালি ফুলের বর্ণনা দিতে গিয়ে এখন তো না আপনাকে কাছে টাচ ফোন আছে, ভিডিও করে করে নিয়ে আসছেন, ছবি করে নিয়ে আসছেন, এরপরে দেখাইতেছেন, কিন্তু যার কাছে নাই, যে সময় ছবি করা যেত না, সে এসে কেমনি বর্ণনা দিত? এমন চিত্তাকর্ষক জিনিসগুলো দেখছি যা বর্ণনা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উদাহরণ দিয়ে জান্নাতের নিয়ামত গুলো বোঝানো যাইতো তাহলে তো বলতেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণটা এমন দিছে যে কিছুই বলে নাই, কিন্তু এমন কিছু বললেন যা বলে শেষ করা যাবে না। আমার কথা কি বুঝছেন? মানে কিছুই বলে না। একজন বলে না, অনেক সময় দেখেন বন্ধু বন্ধুর গল্প করে, বলে ওর চরিত্র সম্পর্কে কি বলবো, ওর মতো কোনো লোক হয় না। বলেন কিছু বলছে ওর সম্পর্কে, কিন্তু আবার সব বলে দিছে, কোনো কিছুই বলে নাই ভালো গুণ বলে, কিন্তু ওর মতো কোনো লোক হয় না। লক্ষ্যে একজন একটা দুইটা কথা বলছে, এর মধ্যে যে কি পরিমাণ যে বলছে। আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রস্তুত করেছে কি বান্দাদের জন্য মালা আইনুন রাত, যা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, যা কোনো কর্ণ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর যেই পর্যন্ত মানুষের কল্পনাও পৌঁছে না। তার মানে আপনি কল্পনা করতে করতে কত করবেন, সেই পর্যন্ত কল্পনাও পৌঁছে না। আল্লাহ রাসূল বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাআইতু আকওয়ামান, আমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করালেন, জাহান্নামের নিয়ামত গুলো শাস্তি গুলো দেখালেন। বলে রাআইতু আকওয়ামান, সহিহ বুখারীর মধ্যে আসছে, আমি সেখানে গিয়ে দেখলাম এমন এক জাতি, এমন এক কওমকে দেখলাম, তুরদাফুর উসাহুম বিসসাখরি, যে তাদের মাথা একটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর দিয়ে পিষ্ট করতেছে, চূর্ণ বিচূর্ণ করতেছে। তো জিবরিল আমিন আমার সাথে ছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম এরা কারা? আল্লাহর রাসূল ওই চূর্ণ বিচূর্ণ করাটার বিবরণ এমন ভাবে দিয়েছেন, কামা রুদিখাত আদাত, বলে এমন ভাবে তার মাথাটাকে মশলা পেশার মতো চূর্ণ বিচূর্ণ করতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরিল আমিন বললেন এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা নামাজ আদায় করতো না, নামাজের প্রতি গাফেল ছিল, নামাজ পড়তো না। বকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, বকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, যে নামাজের মধ্যে গাফলতি করো না, যে পরে পড়বানি, এখন পড়ার সময় হয়েছে নাকি, এখনই কি নামাজ পড়ার বয়স নাকি, আরে কত মানুষ নামাজ পড়ছে কিছু পাইছে নাকি। বলে নামাজের প্রতি কোনো উদাসীনতা চলবে না, নামাজ আসছে তো নামাজের প্রতি চলো। এজন্য নামাজের প্রতি কোনো গাফলতি নাই, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, যে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মধ্যে গাফেল তাদের জন্য ধ্বংস অনিবার্য, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। এরপরে আমি আরেকটু সামনে অগ্রসর হলাম। আল্লাহর রাসূল বলেন আমি তারপরে দেখলাম রাআইতু কওমান, এমন এক জাতিকে দেখলাম
বলে বুতুনহুম কালবুয়ুতি ফিহাল হাইআত, আমি তাদের পেটকে দেখলাম বড় বড় ঘরের মতো, বড় বড় কামরার মতো, গম্বুজের মতো তাদের পেট দেখলাম। এরপরে দেখলাম এই পেটের ভেতরে সাপ, বড় বড় সাপ রয়েছে যেটা দেখা যায়। বলে এখন তো অনেক কিছু আছে, বলে আগে তো মাছ মানুষ দিয়ে রাখতো মাইট, ঠিলা ইত্যাদির মধ্যে পালতে মনে চাইলে। বলে এখন অ্যাকুরিয়াম বেরোছে, অ্যাকুরিয়াম। বলে এর ভিতরে মাছ কোথায় যাচ্ছে, পানির উপরে উঠছে না নিচে উঠছে, এপাশে যাচ্ছে না ওপাশে যাচ্ছে, অ্যাকুরিয়ামের মধ্যে মাছ কি করতেছে সব দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পেটটা ওরকম বানাবেন, নয়তো জান্নাত জাহান্নামের ওয়ালাদের চোখগুলো এমন বানাবেন যে পেটের মধ্যে কি হয় সবগুলো দেখা যায়। বলবেন কেমনে দেখা যায়? বলেন আমি আপনি পেটের মধ্যে কি আছে ওইটা যদি নাও দেখা যায়, যখন পেট এক্সরে করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, ওর মধ্যে সবগুলো দেখা যায় না? বাচ্চাগুলো নড়ে ইত্যাদি সব দেখা যায় না? বলে আল্ট্রাসাউন্ড চোখ যদি পেটের গভীরে পৌঁছে সব কিছুকে পরিদর্শন করতে পারে, ওই সময় কেমনে দেখা যাবে ও আল্লাহ ঠিক করবেন। এখন আধুনিক বিষয়াবলী সামনে আসার কারণে আমাদের কোরআন সুন্নাহ বুঝাইতে আরো সহজ হয়েছে। আল্লাহর রাসূল বলেন রাআইতু কওমা বুতুনাহুম কালবুয়ুতি ফিহাল হাইয়াত, এরপরে আমি কিছু কওমের এমন বড় বড় পেট দেখতেছিলাম, ঘরের মতো বড় বড় পেট। এই পেটের মধ্যে পরিপূর্ণ ভর্তি সাপ, যেগুলো দংশন করতেছে, সবল মারতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম এরা কারা? আল্লাহর রাসূল বলেন এই লোকগুলো হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায়। যারা কি খায়? সুদ খায়। সুদ, টাকার বিনিময়ে টাকা নেয়, টাকার বিনিময় লাভ্যাংশে টাকা নেয়, চুক্তি করে টাকার বিনিময়ে টাকা, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা। এই সুদের বিষয়ে পরিপূর্ণ বর্ণনা দিতে লম্বা সময় দরকার। তো এতটুকু বলি, আল্লাহ তাআলা নির্দিষ্ট যেই বিষয়গুলো করে দিয়েছেন, আল মিলহু বিল মিলহি, লবণের বিনিময়ে লবণ, আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রূপার বিনিময়ে রূপা। এরপরে গমের বিনিময়ে গম, আটার বিনিময়ে আটা। এইগুলো যদি বিনিময় করা হয় আর যদি কম বেশিতে করা হয়, কিতে করা হয়? ওয়াস-সামানু বিস-সামানি, টাকার বিনিময়ে টাকা। এইগুলো যদি আপনি 10 টাকা দিয়ে 5 টাকার 2টা নোট নিতে পারবেন, এখানে কি বেশি কম নেওয়া হলো? বেশি কম নেওয়া। কিন্তু 10 টাকা দিয়ে যদি 12 টাকা নেই, আজকে 10 টাকা দিলাম, 2 মাস পরে 12 টাকা নেব। তো যদি এরকম টাকার বিনিময়ে টাকা, লবণের বিনিময়ে লবণ, এমনি ভাবে যদি একই জাতীয় জিনিস, একই জাতীয় জিনিস, চালের বিনিময়ে চাল, একই জাতীয় জিনিস, একই জিনিস, একই ধরনের জিনিস যদি বিনিময় করা হয়, আর এটা যদি কম বেশ করে করা হয়, কি করে করা হয়? শর্ত হলো ওই জিনিসগুলো হয় মাপা যাবে, নয় ওই যে কায়েল করে মাপতো না, এই যে আগে ধান মাপতো কি দিয়া, বলেন না আপনারা, এটা কি বলতো? চুন না? হ্যাঁ, ওইটা দিয়ে ধান মাপতো, ওইটারে কায়েল বলে শরীয়তের পরিভাষায়। অর্থাৎ এমন জিনিস যেটা ওজন করে অথবা কায়েল করে এটাকে পরিমাপ করা হয়, এমন জিনিসগুলো যদি আদান প্রদান অর্থাৎ বিনিময় করা হয়, আর এক পাশে যদি বেশি থাকে, কি থাকে? ওয়াল ফাযলু রিবা, ওই বেশিটাই সুদ। বুঝে আসছে কথা? এবার বলেন, যদি 3টা ডিম দিয়ে 4টা ডিম নেয়, সুদ হবে? বলে সুদ হবে। কারণ এই ডিম কি ওজনে মাপে? কায়েল করে মাপে? কথা বলে না। এটা তো কি করে না, ওজনও করে না, কায়েলও। এই জন্য এটা যদি আপনি হাঁসের ডিম 3টা দিয়ে অথবা বড় সাইডের 3টা দিয়ে যদি 5টা নেন, তাহলে কোনো সুদ হবে না। কিন্তু এমন জিনিস, এটা নির্দিষ্ট বললাম না, ওজন মাল জিন্স, অর্থাৎ একই জাতীয় জিনিস যেটা ওজন করে করায় বিক্রয় হয়, কি করা হয়?
ওজন করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। এইগুলো যদি একটার বিনিময়ে একটা, আপনি শুকনা খেজুর দিয়ে যদি ভিজা খেজুরও বিক্রি করেন, আর তামারও বিত্তামারি, আল্লাহ রাসূল বলেছেন ওই শুকনাটা যদি 1 কেজি দিয়ে তুমি ভিজাটা 1.5 কেজি নাও, তাও সুদ, তাও কি? কারণ ওটা ওজন করে দেওয়া হয়, কায়েল করে দেওয়া হয়। এই জন্য তো এক কথায় সুদের বিস্তারিত যারা এর সাথে জড়িত আছি বা না আছি, এই বিষয়ে জানার জন্য বিস্তারিত মাসআলাগুলো শোনা। এখানে বিস্তারিত মাসআলা আলোচনা করার জন্য জুমানা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইখানে দেখলাম বিশাল বড় বড় ঘরের মতো পেট বিশিষ্ট ব্যক্তি, যার পেটের মধ্যে সাপে পরিপূর্ণ, যেগুলো ভিতরে এরকম পেটের ভিতরে থেকে থেকে সবল মারতেছে আর চিৎকার করতেছে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরিল, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, এরা হলো সুদখোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল বলেন, রিজালুন ওয়া নিসাউন উরাতান। আমি সামনে যায় দেখলাম ফিত তানবুরি, তানবুর বলা হয় তন্দুর চুলা, অর্থাৎ এত বড় বড় চুলা যার মুখ আটকায় দেওয়া হয়। তন্দুর চুলা, নিচের থেকে আগুন উঠে আর পুরো চতুর্পাশ থেকে উঠানো থাকে এরকম গোল হয়ে। দেখছেন না যে তন্দুর রুটি অথবা এই ধরনের রুটিগুলো বানানো হয়, যেখানে ভিতরে লাগায় দেওয়া হয়। তো এরকম তন্দুর চুলার মধ্যে আল্লাহ রাসূল বলেন, যায় দেখলাম অনেক বড় বড়, অনেক বেশি দলে দলে পুরুষ এবং নারীরা, আবার উলঙ্গ অবস্থায় তন্দুর চুলার মধ্যে তাদেরকে দগ্ধ করা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকিদা মিন তাহিয়াতিহিম যাওযাও, তাদেরকে ওই চুলার মধ্যে দগ্ধ করা হইতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন উত্তর দিয়ে দিলেন, এরা হলো বেবিচার বেবিচারিণী, যারা দুনিয়াতে জিনা বেবিচারে লিপ্ত ছিল, এরা হলো তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আরেকটু সামনে অগ্রসর হলাম, রাআইতু কওমান, আমি এমন রাআইতু কওমান আকওয়ামান, এমন আরেক দল দেখলাম, লাহুম আযফারা মিন নুহাসিন ইয়াখমিশুন। এরপরে দেখলাম এত বড় বড় নখ বিশিষ্ট একটা বিশাল জাতিকে দেখলাম। এরপরে তারা কি করতেছে? ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই বিশাল তামার বড় বড় নখ বিশিষ্ট ওরা নিজেরাই নিজেদের চেহারা এটা খামচায় খামচায় গোশত ছুটাইতেছে, আবার পেট, বুক এগুলো সব ছিঁড়ে দিরে ফেলতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এক ভাই হয়েও আর এক ভাই আর এক মুসলমানের গীবত করত। এরা হলো তারা, এটা গীবতের শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটু সামনে অগ্রসর হলাম, যা দেখলাম রাজুলুন ইয়াশিকু সিদকুহু ইলা কফাহু। আমি সামনে অগ্রসর হয়ে দেখলাম যে ব্যক্তি মিথ্যা ছড়াতো, তার মুখ এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ছেঁড়া, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত, এরকম এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ মিথ্যা ছড়ায় বেড়াতো। আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, একজন মানুষের কাছ থেকে শুনছে, কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই বলতে লাগছে যে শুনছি অমুকে অমুকরে নাকি মারছে, শুনছি অমুকরে নাকি মারছে, শুনছি অমুক অমুকরে নানি এরকম বেইজ্জতি করছে, শুনছি অমুক নাকি অমুকের জমির ধান এটা কেটে নিয়ে গেছে, আরেকজনের জমি আরেকজনের মধ্যে ঢুকায় দিছে, ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা একজন শুনছে, শুনে যাচাই বাছাই করা ছাড়াই এই বিষয়গুলো বলা শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, রাজুলুন ইউশাক্কু সিদকুহু ইলা কফাহু, তার মুখের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ছিঁড়ে ফেলা হবে। এরকম ব্যক্তিদেরকে আমি দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? বলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা মিথ্যাবাদী ছিল, মিথ্যা ছড়ায় বেড়াতো। আল্লাহ রাসূল বলেন, এরপরে আমি আবার সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে রাআইতু আকওয়ামান, আমি এমন এক জাতিকে দেখতে পেলাম,
লাহুম মাশাফিরু কামাশাফিরিল ইবিলি ইয়াকযাফুনা ফি আফওয়াহিহিমুন নার। যে এরপরে আমি দেখলাম এমন কিছু লোক যারা এতিমের সম্পদ বক্ষণকারী ছিল, মুখে আগুন ঢোকানো হচ্ছিল তাদেরকে। যারা দুনিয়াতে এতিমের মাল খাইতো তাদের মুখের মধ্যে আগুনের ফুলকি শুধুমাত্র ঢোকানো হবে। কি ধরনের আগুন? দুনিয়াতে যারা লোহার বড় বড় কারখানাগুলো আছে, আপনারা গেছেন কিনা? ওই যে খালপার ঢাকা শহরের ওখানে বড় বড় এরকমের তাওয়া আছে, ওর মধ্যে পুরা শক্ত টেম্পারওয়ালা লোহাগুলো গলায় পুরা মোমের মতো গলায় পানির মতো করে ফেলে। এই যে বড় বড় ইঞ্জিন গুলোর বড় বড় ফ্লাউল গুলো বানায়, বড় বড় ইঞ্জিনের বডি গুলো বানায়, তো ওর ভিতরে শুধুমাত্র লিকুইডটা ঢেলে দেয় আর ওরকম হয়ে যায়। তো আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত কিছু লোক যাদের মুখের মধ্যে ওরকম আগুন, আর আগুনগুলো কি হবে? কিয়ামতের ময়দানে আগুন হবে হিজারাতান, পাথর। এখন পাথরের ব্যাখ্যা দিতে গেলে এই যে বাটা আছে, বাটার মধ্যে যাবেন, বাটার মধ্যে যেখানে ইট পোড়ায় ওই ইটের মধ্যে ছোট্ট ছোট্ট গুঁড়া করা এই যে কি দেয়, কয়লা, ওই কয়লাও পাথরেরই একটা অন্তর্ভুক্ত। তো জাহান্নামীদের পেটের মধ্যে যখন ওই ধরনের আগুনের ফুলকি গুলা ঢুকানো হবে, পেটের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাহর রাসূল বলেন এরা কারা? আল্লাহর রাসূল বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল গ্রাস করত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু মালাল ইয়াতামা, তোমরা এতিমের মাল ভক্ষণ করো না। কারণ যারা করবে আল্লাহ তাআলা বলেন ফি বুতুনিহিন নার, তাদের পেটের মধ্যে আগুন ঢুকাই দিয়েছে, আগুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিমের মাল ভক্ষণ করা থেকেও হেফাজত করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর একটু সামনে অগ্রসর হলাম, তুকুয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, কিছু দূর সামনে গিয়ে দেখি অনেক বড় বড় লোহা গরম করা, লাল বানানো লোহার বড় বড় অস্ত্র দিয়ে, সেগুলো দিয়ে মানুষের চেহারার মধ্যে দাগ দিচ্ছে, বুকের মধ্যে এরকম ফুটাই দিচ্ছে, পিঠের মধ্যে দাগ দিচ্ছে। আগের জমানায় যখন শাস্তি দিত, এরকম যারা গরু পালতেন, ঘোষাই ছিল, ঘোষাইরা আইসা ওই গরুর জিহ্বায় লোহা পোড়ায় দাগ দিত, দেখছেন কিনা? ছোটবেলায় পালছি তো এখন বেশি একটা মনে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো আমি যায় দেখি ওরকম লোহা গরম করা, দগ্ধ হওয়া, ওইটা দিয়ে চেহারার মধ্যে দাগ দিচ্ছে, যাতে করে বুঝাইতে পারে যে এই চেহারাওয়ালা, এই দাগওয়ালা মানুষগুলো দুনিয়াতে যাকাত দিত না। কি দিত না? তার বুকের মধ্যে এরকম দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। বলে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরিল আমিন বললেন এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা যাকাত দিত না, যাকাত ফরজ হওয়ার পরেও দিত না। বলে কিছু শুধুমাত্র নামমাত্র কিছু লঙ্গি কিনে, কিছু এতিম টেতিম গরিব গুরাবা ভিক্ষুকদেরকে ডাইকা লম্বা একটা সিরিয়াল দিয়ে এরপরে অমুক সাহেব যাকাত দিচ্ছেন, হিসাব নিকাশ নাই। যত সম্পত্তি আছে যাকাতের উপযুক্ত সব হিসাব করে এরপরে ওটার একদম পাই টু পাই যাকাত দেওয়া, এটা আপনি গরিবদেরকে দান করছেন না, এটা আপনার সম্পদের মধ্যে রব্বে কায়নাত গরিবদের জন্য হক সাব্যস্ত করে দিয়েছেন, এটা তাদের হক। কেউ যদি ওই গরিবদের হক না দেয়, কিয়ামতের দিন এটার শাস্তি দেওয়া হবে। কারণ যাকাত দেওয়া এটা কোনো কি না, দেওয়ার বিষয়টা এটা কোনো দান না, এটা গরিবদের হক, এটা গরিব মানুষ পায় বড়লোকদের সম্পদের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর একটু সামনে অগ্রসর হলাম, এরপরে সামনে অগ্রসর হয়ে দেখতেছি তুকরাজু শিফাহুহুম বিমাকারিজিম মিনান নার, আগুনের কেচি দ্বারা জবানগুলো কাটা হইতেছে, প্লাস দিয়ে জিহ্বা ধরে এরকমের। এখন তো প্লাস বের হয়েছে, আগের জমানায় প্লাসটা একটু কম ছিল, হারাশি ছিল, হারাশি ছিলেন
তো ওই হারাসি দিয়ে, আগুনের হারাসি দিয়ে জিহ্বা ধরে আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে, আবার সে আগের মতো হবে, আবার কেটে দেওয়া হবে, যাতে করে শাস্তিটা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, শাস্তি শুধু বাড়াতেই পারে। তো জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জবাব দিলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে আমানতের খেয়ানত করত। আমানতের, তার কাছে শুধুমাত্র আমানত মানে টাকা রাখছেন এই আমানত না, যারা দেশের দায়িত্বশীল তারাও দেশ তাদের কাছে আমানত, যারা মন্ত্রী এমপি তাদের কাছে একটা জেলা, একটা আসন, যারা একজন চেয়ারম্যান তাদের জন্য এরকমের একটা ইউনিয়ন, একটা উপজেলা আমানত। এখানে যত যত সব কিছু এই জনগণের হক এগুলো তাদের কাছে পৌঁছে দেয়, এটা আমানত। এই আমানত মানে শুধুমাত্র অমুক সাপ আমি 10,000 টাকা রাখছিলাম এখনো আমার কাছে দেয়নি, খেয়ানত করছে, শুধু এতটুকু না, এই সব ধরনের বিষয়গুলো এর মধ্যে শামিল। যে যত বড় দায়িত্বশীল সে তত বড় আমানতদার, ওই দায়িত্বের ভার যদি আদায় না করে কিয়ামতের দিন এই শাস্তির সম্মুখীন হবে। এজন্য আমারও দায়িত্ব আছে, আমার কাছেও আমানত আছে, আমার কাছেও আমানত আছে। এই সামনে যে ভোট দিবেন না, এটাও আমানত। আল্লাহ তাআলা আপনাকে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য আমানত আপনাকে দিয়েছেন। আপনি এমন লোককে নির্বাচন করতে হবে যারে দিয়া এই আমানত গুলো, উম্মতের হক গুলো আদায় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল বলেন, নাহারুন মিন দামিন ওয়া রাজুলুন ইয়াসবাহু ফীহি। আমি এমন একদল লোকের ভিতর থেকে হাঁটতেছিলাম, দেখতেছি বিশাল এক রক্তের নদী, পুজ, দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ পানীয়, এইগুলোর মধ্যে কিছু লোক সাঁতার কাটছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? আল্লাহর রাসূলকে জিবরিল আমিন জবাব দিলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে হারাম উপার্জন করত, হালাল থেকে হারামকে উপার্জন করত আর এগুলোকে ভক্ষণ করত। এরা হলো ওই সমস্ত লোক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সবগুলো দেখায়া এজন্য নিয়ে এসেছেন, যাতে করে আল্লাহর রাসূল তার উম্মতকে সতর্ক করতে পারে। আমি আল্লাহর রাসূলের একজন ওয়ারিস হিসাবে আপনাদেরকে, আমি সহ সকলকে এই বিষয় বলে দিচ্ছি। আল্লাহ তাআলা যেই বিষয়গুলো আল্লাহর রাসূলকে দেখিয়েছেন, এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই সব ধরনের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন। আল্লাহর রাসূলকে সব দেখানোর পর এরপরে আল্লাহ তাআলা তাকে কিছু হাদিয়া দিয়ে আবার পাঠিয়ে দিয়েছেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উপহার দিলেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ফুরিজাত আলাইয়া সালাওয়াতু 50 সালাতা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ তাআলা আমাকে এত বিশাল সফর করিয়ে যে বিশেষভাবে ডেকে নিলেন, ডেকে নেওয়ার পর জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন। এই সবগুলো করানোর পর আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত দিনে রাত্রে, একদিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমাকে উপহার দিলেন। কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কে কে পড়ি? রাত জাগেন না? আল্লাহ তাআলা বাকি সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। এবার পর্ব কেডা কেডা একটু হাত জায়গায় দেখায় না? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। এরপরে ফানাজালতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, নাজালতু মানে উপর থেকে নিচের দিকে অবতরণ হওয়া। তো আল্লাহ তাআলা যেখান থেকে দিবেন ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন ষষ্ঠ আসমানে, যেখানে বলছিলাম না যে বিভিন্ন আসমানে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে রাখছেন, মনে আছে আপনাদের? প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাখছেন।
তো ষষ্ঠ আসমানে যখন ঘুরে ফিরে বিশাল সফর করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে যখন আসলেন, জিজ্ঞাসা করছেন আল্লাহ তাআলা আপনারে বিশেষভাবে ডাইকে নিল কি দিল? এরকম সফর তো অন্য কাউকে করায় নাই, এত বরকতপূর্ণ সফর আপনাকে করাইছে, কি দিছে? আপনার উম্মতের জন্য কি দিছে বলেন? বলে মা ফরিজা রাব্বুকা আলা উম্মাতিকা। হযরত মূসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মা ফরিজা রাব্বুকা আলা উম্মাতিকা, আপনার উম্মতের উপর আপনার রব কি ফরজ করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতু, আমি বললাম ফারাজা আলাইহিম 50 সালাতান, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বুঝতে পারতেছেন না? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বুঝতে পারতেছেন না যে 50 ওয়াক্ত ফরজ করছে, এ পড়ব কোন সময়? 5 ওয়াক্তই তো টাইম পাই না। হ্যাঁ, মাগরিবের নামাজ পড়ে যাই আসলে ঈশার নামাজ হয়ে গেছে, আসরের নামাজ পড়ে দেখি মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দোকানদারি করবো না শুধু নামাজ পড়বো। তো 50 ওয়াক্ত যদি নামাজ হতো, এক ওয়াক্তের মোকাবেলায় যদি 10 ওয়াক্ত হতো, এবার বলেন তো মাগরিব থেকে ঈশার মধ্যে যদি আপনার 10 ওয়াক্ত নামাজ পড়তে হইতো, তাহলে কই থাকতে হইতো? বলেন না, কই থাকতে হইতো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বে অভিজ্ঞতার আলোকে একটা পরামর্শ দিলেন। আল্লাহর রাসূল বলেন আপনার উম্মত শারীরিক গঠনের দিক দিয়ে দুর্বল, হায়াতের দিক দিয়ে দুর্বল, রোগাক্রান্ত হয়, খাবার দাবারের ভিতরে সংকীর্ণতা রয়েছে, আপনার উম্মতের ওই শক্তি নাই। আমি শক্তিশালী উম্মতের নবী ছিলাম, আমি আমার ওই উম্মতের প্রতিনিধিত্ব করেছি, সেই অভিজ্ঞতার আলোকে বলছি আপনার উম্মত এটা পারবে না। নবী না মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি বেশি মূসা আলাইহিস সালামের জন্য দোয়া করা দরকার। কি করেন? দোয়া করা দরকার না? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেন ইরজি ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে যান, ফাসআলহু তাখফিফা, এবং তার কাছে বলেন আল্লাহ একটু সহজ করে দেন। তিনি এই কথা বলেন না যে কমাই দেন, তিনি কি বলছেন বলেন না? কারণ আল্লাহ তাআলা যদি ফরজ করে দেয়, এটা কমানোর তো লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ফয়সালা পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? তো আপনি যে একটু দরখাস্ত করেন, আল্লাহর কাছে উযুর খাই করেন, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। হযরত নবীনা মূসা আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দেওয়ার পর পূর্বের অভিজ্ঞতার আলোকে, যেহেতু তিনি বনি ইসরাইলের নবী ছিলেন, শক্তিশালী জাতির নবী ছিলেন, যারা 1000 বছর হায়াত পেয়েছে, এমন নবী, এমন উম্মতের দায়িত্ব পালন করার নবী পরামর্শ দিয়েছেন। আল্লাহর নবী বলেন আমি অনবরত যাইতে থাকলাম, আল্লাহর কাছে গেলাম, আল্লাহ 5 কমায় দিল। এরপরে আমি আবার আসলাম, মূসা আলাইহিস সালামের কাছে আসার পরে বললাম যে আল্লাহ 5 কমায় দিছে। এরপরে আবার বলেন আপনার উম্মত এটাও পারবে না, 45 পারবে না, আপনি আবার যান। আবার গেলাম, আবার 5 কইরা কমায় দিল, তো 40 ওয়াক্ত বানায় দিছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আবার বললেন এটাও আপনার উম্মতের জন্য সম্ভব না, আবার যান। আল্লাহর রাসূল বলেন ফালাম আযাল আরজিআ বাইনা রাব্বি ওয়া তাবারাকা ওয়া তাআলা, আমি এরকম আল্লাহর কাছে বারবার যাইতে থাকলাম আর আসতে থাকলাম। ফালাম আযাল, ওই পর্যন্ত যাইতে থাকলাম, মানে একবার যাই আর 5 কমায়, আবার যাই আবার কত কমায়? 5 করে কমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাম আযাল, আমি অনবরত আরজিউ বাইনা রাব্বি ওয়া তাবারাকা ওয়া তাআলা হাত্তা ক্বালা, ওই পর্যন্ত যেতে আসতে থাকলাম, এই কথা বলার আগ পর্যন্ত যে আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না 5 সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে তোমার উম্মতের উপর এই 5 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে আমি ফরজ করেছি, এই কথা বলার আগ পর্যন্ত আমি যাইতেই থাকলাম আসতেই থাকলাম। তার মানে কয়বার? কথা বলেন না, কয়বার?
9 বার গেলাম, তাহলে এক একবারে যদি 5 করে কমায় দেয় 5 নং 45। বলে এরকম আমি যাইতে থাকলাম ওই কথা বলার আগ পর্যন্ত যে হে মুহাম্মদ তোমার উম্মতের উপরে আর এই 5 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে আমি ফরজ করলাম। তো 5 থাকার আগ পর্যন্ত এরকম এক একবার যাই আর 5 কমায় দেয়। এরপরও একটু পরামর্শ দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম যে এটাও আপনার উম্মতের জন্য কষ্ট হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একবার যাই আর বিয়োগ করছে কত। তো এবারও যদি যাই আর বিয়োগ কি করে দেয় নিয়ে যাবা নাকি? বুঝেন না কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক নামাজের জন্য 10 ওয়াক্ত। তাহলে এক এক নামাজের জন্য যদি এক নামাজের জন্য 10 হয় তাহলে 5 নামাজের জন্য কত হলো? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বললেন লিকুল্লি সালাতিন আশারুন ফাতিলকা 50 সালাতান, এই প্রত্যেক নামাজের জন্য 10, সেইভাবে তোমার উম্মতের জন্য 5 হলো 50। 5 হলো কত? এই ঘুরানোটা যে ঘুরবেন এটা আল্লাহ তাআলা জানতেন না? মুসা আলাইহিস সালামের কাছে আসবেন আর এই পরামর্শ দিবেন, এই জন্যই তো মুসা আলাইহিস সালামের ওই জায়গায় রাখছেন। কে রাখছেন? এই বিষয়গুলো সব সেটাপ দিয়েছেন আমার আপনার রবকে আল্লাহ। এই সব বিষয়গুলো যেরকম আল্লাহ তাআলা পূর্বে নির্ধারণ করে রেখেছেন সেভাবেই ঘটেছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেরাজের রাতে কোরআনে কারীমের মধ্যে একসাথে 5 ওয়াক্ত নামাজের কোনো বর্ণনা একাত্রে পাওয়া যায় না। শুধুমাত্র এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ একাত্রে ফরজ করে দিয়েছেন। বুঝে আসছে কথা? যারা আহলে কোরআন, কোরআন ছাড়া কিছু মানে না, তারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এই কারণেই তারা কাফের। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করার কারণেই কি আর নাম দিছে আহলে কোরআন। তারা কি মানে না? তাহলে 5 ওয়াক্ত নামাজ এক জায়গায় পাইবো না আর পড়াও লাগবে না। আহলে কোরআনরা যাই দেখবেন 3 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। বুঝলেন? আচ্ছা যাই হোক, ওদের সাথে আপনারা কোনো সময় বিতর্কে জড়াবেন না। যদি কেউ এরকম থাকে আলেমদের শরণাপন্ন করে দেবেন। যে বিষয়গুলোর জ্ঞান কারো নাই সে যদি ওই বিষয়ে কথা বলে, আমি মেডিকেল সায়েন্সের জ্ঞান রাখি না, আমি ওই বিষয়ে কথা বললে আমি ভুল করব না? আমি ইঞ্জিনিয়ারিং যোগ্যতা আমার নাই, আমার অভিজ্ঞতা নাই, আমার এই বিষয়ে কোনো পুঁথিগত জ্ঞান নাই, আমি যদি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করি ওই বাড়িতে এ মাথার থেকে ও মাথায় অধিক করে দেবে, 2 দিন পরে হালকা ধাক্কা লাগলি সব শেষ। তো যার যেই যোগ্যতা নাই সে সেই জায়গায় চলা এটা কঠিন। নিমে মোল্লা খতরায়, মানে নিমে তবিব খতরায় যান, নিমে মোল্লা খতরায় ঈমান। অল্প বিদ্যা যেরকম ভয়ঙ্কর, অর্ধেক ডাক্তার জীবন নাশ করে, ঠিক অর্ধেক মৌলবী ঈমান ধ্বংস করে। অর্ধেক মৌলবী কি করে? এই জন্য যেই বিষয়ে শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে সেই বিষয়ে কথা বলার মানে হলো সেই বিষয়টার মধ্যে ফিতনা সৃষ্টি করা এবং সেটাকে ধ্বংস করা। তো আমরা তাদের সাথে এরকম মোকাবেলা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিকঠাক মতো পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যদি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে তাহলে আল্লাহ তাআলা তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে আদায় করার নেকি দান করবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মিরাজ থেকে যে উপহার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার এক মাধ্যম বানিয়েছেন, এটাকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।